বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমরা ফিরে যাব সেই সোনালী যুগে, হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফতের আমলে, যে যুগে ন্যায় বিচার, ভ্রাতৃত্ব ও আল্লাহর ভয় মানুষের হৃদয়ে জীবন্ত ছিল। মদিনা মুনাওয়ারায় খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ন্যায় বিচারের দরবার বসিয়েছেন। দরবার ভর্তি সাহাবী, মুহাজির, আনসার ও সাধারণ মুসলমান। হঠাৎ এক অস্বাভাবিক দৃশ্য দেখা গেল। দুইজন যুবক একটি বালককে টেনে হিঁচড়ে দরবারের মাঝখানে নিয়ে এলো। বালকটির চেহারায় ভয় ও অসহায়ত্ব মিশে আছে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? কেন তোমরা এই বালককে এভাবে টেনে হিঁচড়ে নিয়ে এসেছ? দুই ভাইয়ের একজন উত্তেজিত হয়ে বলল, হে আমিরুল মুমিনিন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা তার বিচার চাই, আমরা কিসাস চাই, এর মৃত্যুদণ্ড। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বালকটির দিকে তাকালেন। বালকটি তখনও কাঁপছিল। তিনি জিজ্ঞাসা করলেন, হে বালক, এরা যা বলছে তা কি সত্য? তুমি কি সত্যিই এদের পিতাকে হত্যা করেছ? বালকটি মাথা নিচু করে বলল, হ্যাঁ হে আমিরুল মুমিনিন, আমি তাকে হত্যা করেছি, কিন্তু এটা ছিল সম্পূর্ণ দুর্ঘটনা। আমি কখনো ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করিনি। তারপর বালকটি পুরো ঘটনা খুলে বলল, আমি একজন রাখাল, আমার একটি উট ছিল। সেদিন আমার উটটি এদের বাগানে ঢুকে পড়েছিল। তাদের পিতা তা দেখে রেগে গিয়ে একটি পাথর ছুঁড়ে মারেন। পাথরটি সরাসরি উটের চোখে লাগে। উটটি ভয়ানক কষ্ট পেতে থাকে। আমি আমার উটের সেই যন্ত্রণা দেখে রাগে অন্ধ হয়ে যাই। আমি একটি পাথর তুলে তাদের পিতার দিকে ছুঁড়ে মারি। দুর্ভাগ্যবশত পাথরটি তার মাথায় লাগে এবং তিনি তৎক্ষণাৎ মারা যান। আমি সত্যিই অনুতপ্ত, এটা আমার ইচ্ছাকৃত হত্যা ছিল না। দরবারে নীরবতা নেমে আসে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর দুই ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করে দিতে চাও? ইসলাম ক্ষমাকে উৎসাহিত করে। যদি তোমরা ক্ষমা করো, তাহলে আল্লাহও তোমাদের ক্ষমা করবেন। দুই ভাই দৃঢ়ভাবে বলল, না হে আমিরুল মুমিনিন, আমরা ক্ষমা করব না। আমরা আমাদের পিতার রক্তের বদলা চাই, এর মৃত্যুদণ্ড হওয়া উচিত। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বালকটির দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? যদি থাকে বলো। বালকটি চোখে জল নিয়ে বলল, হ্যাঁ হে আমিরুল মুমিনিন, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিলেন। আমি সেই সম্পদগুলো এক নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছি। আমার ছোট ভাই এখনও খুব ছোট। যদি আমি মারা যাই তাহলে সে অসহায় হয়ে পড়বে। আমি 3 দিনের সময় চাই, যাতে আমি সেই সম্পদগুলো উদ্ধার করে আমার ছোট ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমার কথা বিশ্বাস করতে পারি, কিন্তু আইন অনুসারে তোমাকে ছেড়ে দিতে হলে একজন জামিনদার লাগবে। এমন একজন যিনি নিশ্চয়তা দেবেন যে তুমি 3 দিন পর অবশ্যই ফিরে আসবে। যদি তুমি না আসো, তাহলে জামিনদারের উপর তোমার শাস্তি বর্তাবে। বালকটি চারদিকে তাকালো। দরবারে শত শত মানুষ, কিন্তু কেউই মাথা তুলে জামিন হতে রাজি হল না। সবাই মাথা নিচু করে রইল, কারণ জামিন মানে যদি বালক না ফেরে তাহলে জামিনদারের শিরচ্ছেদ হবে। হঠাৎ দরবারের একেবারে পেছন থেকে একটি শক্তিশালী হাত উঠে গেল। সবাই অবাক হয়ে তাকালো। কে ছিলেন তিনি? তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, সত্যের সাক্ষী, জাহিলিয়াতের বিরুদ্ধে প্রথম যুগের একজন সাহসী দায়ী, হজরত আবু যুর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এই বালকের জামিন হব। দরবারে একটা হাহাকার উঠল। সবাই হতবাক। আবু যুর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন মহান সাহাবী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তিনি এক অচেনা বালকের জন্য নিজের জীবন বাজি রাখছেন। হজরত উমর রাদিয়াল্লাহু বললেন, হে আবু যর, তুমি জানো এর অর্থ কি? আবু যর রাদিয়াল্লাহু শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ আমি জানি। যদি এই বালক 3 দিনের মধ্যে না ফিরে, তাহলে আমার শির ছেদ করা হবে। বালকটিকে ছেড়ে দেওয়া হলো। সে 3 দিনের সময় নিয়ে চলে গেল। প্রথম দিন কেটে গেল, বালকের কোনো খবর নেই। দ্বিতীয় দিনও কেটে গেল, এখনও খবর নেই। তৃতীয় দিন সকাল হল। মদিনায় থমথমে পরিস্থিতি।
সবাই জানে আজ বাদ জুমা আবুজর গিফারি রাদিয়াল্লাহু এর মৃত্যুদণ্ড কার্যকর হবে। হজরত উমর রাদিয়াল্লাহু একজন রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে আবুজর রাদিয়াল্লাহুকে জানিয়ে দিলেন, আজ শুক্রবার বাদ জুমা আইন অনুসারে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। তুমি জীবনের শেষ জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হও। সারা মদিনায় খবর ছড়িয়ে পড়ল। মানুষের মনে গভীর শোক ও অস্থিরতা। একজন নির্দোষ মহান সাহাবী শুধু এক বালকের ভুলের জন্য জীবন দিতে যাচ্ছেন। মাগরিবের আগে আবু যর রাদিয়াল্লাহু শান্ত পায়ে দরবারের দিকে রওনা দিলেন। পুরো মদিনার মানুষ তার পেছনে পেছনে চলতে লাগল। সবাই দেখতে চায় কি ঘটে। দরবারে উমর রাদিয়াল্লাহু বসে আছেন, দুই ভাইও উপস্থিত। আবু যর রাদিয়াল্লাহু এসে দাঁড়ালেন। হঠাৎ আজানের ঠিক আগ মুহূর্তে দূর থেকে একটি ছেলে দৌড়ে আসতে দেখা গেল। ধুলো উড়িয়ে হাঁপাতে হাঁপাতে বালকটি দরবারে এসে পড়ল। সবাই অবাক, লোকেরা চিৎকার করে উঠল, সে ফিরে এসেছে, সে ফিরে এসেছে। হজরত উমর রাদিয়াল্লাহু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কেন ফিরে এলে? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। তোমার পালিয়ে যাওয়ার সুযোগ ছিল। কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনল? বালকটি হাঁপাতে হাঁপাতে বলল, হে আমিরুল মুমিনিন, আমি চাই না যে কেউ কখনো বলুক যে একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি। আমি মুসলিম, আমার কথার মর্যাদা আছে, তাই আমি ফিরে এসেছি। হজরত ওমর আবু যরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে আবু যর, তুমি কেন এই অচেনা বালকের জামিন হলে? তুমি তো জানতে যে এতে তোমার জীবন বিপন্ন হতে পারে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, হে আমিরুল মুকমিনিন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না যে কেউ কখনো বলুক একজন মুসলমানের সাহায্য দরকার ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি, তাই আমি জামিন হয়েছি। এ কথা শুনে দুই ভাইয়ের চোখে জল চলে এলো। তারা একে অপরের দিকে তাকালো। তারপর একসঙ্গে বলে উঠল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারা বালকটির দিকে এগিয়ে গিয়ে বলল, আমরা তোমাকে পুরোপুরি ক্ষমা করে দিলাম আল্লাহর জন্য। হজরত ওমর আনন্দিত হয়ে বললেন, আল্লাহু আকবার। আজ আমরা দেখলাম ইসলামের সত্যিকারের চেহারা, কথার মর্যাদা, ভাইয়ের প্রতি দায়িত্ববোধ এবং ক্ষমার অসাধারণ উদাহরণ। সুবহানাল্লাহ। এই ছিল সেই সাহাবায়ে কেরামের যুগ, যেখানে একজন মুসলিমের জন্য আরেকজন নিজের জীবন বাজি রাখতে পারতেন, যেখানে ক্ষমা ছিল সহজ আর কথার প্রতিশ্রুতি ছিল জীবনের চেয়েও দামি। আজকের যুগে আমরা এই গল্প থেকে শিক্ষা নেই, কথা দিলে তা রাখা, মুসলিম ভাইয়ের বিপদে এগিয়ে আসা এবং যথাসম্ভব ক্ষমা করা। আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো দান করুন। আমিন।